নারী যখন 4টা কাজ করবে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার রমাদানের রোজা রাখবে, 3 নাম্বার হাসানাত ফারজাহা, নারী তার চরিত্রের হেফাজত করবে, 4 নাম্বার আতাত বালাহা, তার স্বামীর কথা মেনে চলবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাত, এ মাত্র 4টা কাজ করলে রাসূলুল্লাহ বলেন আল্লাহ জান্নাতের যে 8টা দরজা আছে, বলবো মহিলা তুমি যে কোনো দরজা দিয়ে মনে চায় আল্লাহর জান্নাতে ঢুকে যাও। নারী যখন কন্যা হয় তখন হয় রহমত, নারী যখন স্ত্রী হয়ে আসে তখন হয় নেয়ামত। কি হয়? আরেকজনের মাইয়া আপনার ঘরে আসছে, কাজের মেয়ে হিসাবে আসে নাই। অনেকে তাই মনে করে অন্যের মেয়ে ঘরে আসলেই বিয়ের দিন বাসর ঘর থেকে রাতে বের হলে সকালবেলায় পাকঘর দেখায়া দেয়, আসো আসো, ভোরবেলায় পাকঘরে নিয়া এবার তুমি রান্না করো। শাশুড়ি মা কয়ে দেয় অনেক সামলাইছি, আজ থেকে আর পারবো না রে বৌমা, আজ থেকে তোর হাতে তুলে দিলাম, হাতের মেহেদিটা এখনো রং চেঞ্জ হয় নাই, বাসর ঘর থেকে ডাইকা আইন না তারে পাকঘরে ঢুকাই দিছে। এই শাশুড়ি, তোমার ঘরে কি কাজের মেয়ে আসছে? তোমার নিজের মেয়েটাকে যদি তুমি বিয়ে দিতা, তার বাসরটা তোমার বাড়িতে হতো, তাহলে তুমি কি তোমার নিজের মেয়েটাকে তোমার জামাইয়ের ঘর থেকে ডেকে এনে পাকঘরে ঢুকাইতা? অবশ্যই ঢুকাইতা না মা। তুমি বলতা আমার মাইয়া জামাইয়ের সাথে রাতের বেলায় ছিল, যেহেতু প্রথম রাত নিঃসন্দেহে একটু ঘুম টুম কম হয়েছে, এখন আমার মাইয়া ফজরের নামাজ পড়া একটু আবার ঘুমাক জামাইয়ের সাথে। আপনি মা কিন্তু মেয়েটাকে নাস্তা দিয়ে আবার ঘুম পাড়াইতেন, তা আপনার পুত্রবধূকে পাকঘরে ঢুকান কেন? এটা কি আরেকজনের মেয়ে না? তার সাথে কি নিজের মেয়ের মতো আচরণ করা যায় না? এটা কাজের মেয়ে না, এটা আপনার ঘরে পুত্রবধূ হয়ে এসেছে, স্ত্রী হয়ে আসছে, মানে নেয়ামত আসছে। আল্লাহ তাআলা নারী জাতিকে সম্মানিত করেছেন, তাদের নামে পবিত্র কোরআনে সূরা নিসা নামে একটি বিশেষ সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা নারীদেরকে সম্মানিত আরো করলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি মান আহাক্কু বিহুসনি সুহবাতি, হে রাসূল, এই পৃথিবীতে আমার সবচেয়ে বেশি উত্তম আচরণের অধিকার কে রাখে? আমি কার সাথে সবচেয়ে ভালো আচরণ করব? নবীজি মুহাম্মদ জবাব দেন, বি উম্মিক, তোমার মায়ের সাথে। তোমার উত্তম আচরণের প্রথম হকদার উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি আবারও বললেন, উম্মুকা, তোমার মা। কয়বার বললেন? 3 বার। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কে? এবার রাসূলুল্লাহ জবাব দেন, আবুকা, তোমার বাবা। তাহলে বাবা কয় নম্বরে পড়লো? 4 নাম্বার। প্রথম 3 জায়গা মা দখল করছে। বিভিন্ন জায়গায় দেখবেন পুরস্কার দেয়, ফার্স্ট পুরস্কার, এরপরে সেকেন্ড পুরস্কার, তারপরে থার্ড পুরস্কার, এরপরে কয় সান্ত্বনা পুরস্কার, নাকি? নাম্বার টাম্বার নাই। আসলে 3-এর পরে স্বাভাবিকত নাম্বারও থাকে না। আমরা যারা আগে পাস করছি ফার্স্ট ডিভিশন, এরপরে কি সেকেন্ড ডিভিশন, এরপরে কি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরপরে আর আসেনি। 3-এর পরে নরমালি সিরিয়াল আর গুরুত্ব থাকে না। পরে যদি সিরিয়ালে থাকে এটা গুরুত্বহীন, তাই কয়টা সান্ত্বনা পুরস্কার। রাসূলুল্লাহ সন্তানকে বললেন, তোমার মা
1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এর মানে তোমার পুরা জীবন জুড়ে তোমার মা। সুবহানাল্লাহ। 4 নাম্বারে বাবার কথা বলে বুঝালেন, এটা সান্ত্বনা পুরস্কার। প্রিয় নবীজি মায়ের সম্মান দিতে গিয়ে বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার সন্তানেরা, ফজর পড়ার জন্য মসজিদে যাও শীতের মাঝে, মসজিদে জান্নাত নাই। লাখ লাখ টাকা খরচ করে হজ করার জন্য মক্কায় যাও, মক্কায় জান্নাত নাই। তাহলে জান্নাত কোথায়? জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। মাকে কিভাবে ইসলাম সম্মানিত করলো, তাদের নামে আলাদা সূরা দিল, পুরুষের জন্য আলাদা কোনো সূরা নাই। মায়ের পায়ের তলায় 3 বার মায়ের পায়ের তলায় জান্নাতের কথা বলা হলো। পুরুষের পায়ের তলায় আছে স্যান্ডেল। আমাদের পায়ের তলায় কি আছে? স্যান্ডেল। এই যে তাকায় দেখেন, আপনার পায়ের নিচে স্যান্ডেল আছে। আর মায়ের পায়ের নিচে আছে কি? জান্নাত। বিশাল ব্যাপার। নারীরা নবী হয় নাই, নারীরা জুমা মসজিদের খতিব হয় নাই, কিন্তু যত নবী আছে আদম ছাড়া সব নবী কোনো না কোনো মায়ের সন্তান। তাই নবীদের জান্নাত নবীদের মায়ের পায়ের নিচে। নারী আল্লাহর বড় স্পেশাল নেয়ামতের নাম। যদি দুনিয়ায় নারী না থাকতো তাহলে দুনিয়া সৌন্দর্যহীন হয়ে যেত। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে যখন বানালেন, তিনি একাই ছিলেন, কিন্তু তার ভালো লাগে না। এত নেয়ামত জান্নাতে, নারীবিহীন জান্নাত সুন্দর নয়, আনন্দের নয়, সুখের নয়। তাই আদমের মন মোড়া। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাত দিয়ে মা হাওয়াকে বানালেন। মা হাওয়াকে বানায়া আদম আলাইহিস সালামের সাথে বিয়ে পড়াইয়া দিলেন। আদম আলাইহিস সালামকে বিয়ে পড়াইয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি তো বা স্ত্রীকে নিয়ে আমার জান্নাতে থাকো। আদমের কাছে হাওয়াকে পাওয়ার পর জান্নাত সুখে ভরপুর হয়ে উঠল। নারী হলো এই দুনিয়ার সেরা নেয়ামতের নাম। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। तमाम দুনিয়া দামি সম্পদ, দুনিয়ার প্রতিটা মাখলুক দামি, প্রতিটা মাখলুক জরুরি। আপনি কোনটা জানেন, কোনটা আপনি জানেন না। আল্লাহ কোরআনে বলেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনে আল্লাহ যা বানাইছে সব তোমাদের প্রয়োজনে বানাইছে। অপ্রয়োজনীয় একটা মাখলুকও আল্লাহ বানান নাই। মানুষের এলেম কম, তাই মানুষ কোনটার কি প্রয়োজন তারা জানে না। তাই মনে করে আল্লাহ বিছা পোকা কেন বানাইলো? এটা তো শুধু আমাদের ফসল ক্ষেত গাছ গাছালি নষ্ট করে। আল্লাহ সাপ কেন বানাইলো? এই সাপ তো আমাদেরকে বিষ দিলে আমরা মরে যাই। মশা আল্লাহ কেন বানাইলো? এটা তো কামড়াইলে ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়। কিন্তু দুনা বিজ্ঞান গবেষণা করে দেখলো যে সাপ দেখলে আমরা পিটাইয়া মারি,
সাপ কেন বানাইলো আমরা প্রশ্ন করি, কি লাভ? বিজ্ঞান গবেষণা করে দেখে সাপের বিষের মাঝেও মানুষের রোগের বড় ঔষধ আছে। সাপের বিষ অনেক দামি জিনিস। মাঝে মাঝে পত্রিকায় দেখবেন যে সাপের বিষ সহ ধরা পড়ছে। 1 কেজি 2 কেজি সাপের বিষের দাম কোটি কোটি টাকা। সাপ চাষ করে, জানেননি আপনারা? সাপের চাষ হয়। কি সাপ? একবারে ফানো কোখরা, ওগুলার দাঁতে ধরে বিষ নামায়, ওই বিষ ঔষধ তৈরি হয়। এই যে আমাদের ডানে বামে সামনে পিছে কত রকমের গাছ। আজ থেকে 100 বছর পিছনে যান, মানুষকে যদি প্রশ্ন করা হতো গাছ আল্লাহ কেন বানাইছে, 100 বছর আগের মানুষ জবাব দিত গাছ বানাইছে আল্লাহ লাকড়ির জন্য। আমরা রান্না করব কি দিয়া? গাছ যদি না থাকতো। গাছ বানাইছে ফলমূল সাপ্লাই দেবে, আমরা খেয়ে মোটা তাজা হব। গাছ বানাইছে কাইটা ফার্নিচার বানাবো। তাহলে গাছ কেন বানাইছে? লাকড়ি। গাছ কেন বানাইছে? ফার্নিচার। গাছ কেন বানাইছে? ফলমূল সাপ্লাই দেবে। আর আজকের বিজ্ঞানীদের জিজ্ঞাসা করো গাছ কেন বানাইছে? আজকের নতুন বিজ্ঞান, অধুনা বিজ্ঞান বলে গাছ শুধু ফলমূল না, লাকড়ি না, ফার্নিচার না রে আল্লাহর বান্দা। গাছ বানাইছে তোদের বেঁচে থাকার জন্য, কারণ গাছ অক্সিজেন সাপ্লাই দেয়। গাছ কি দেয়? লাকড়ির দাম বেশি না অক্সিজেনের দাম বেশি? এটা না থাকলে কি হইতো? আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটি। একটু চিন্তা করুন। তাই দাঁড়ায় আছেন কেন? বসে যান, বসে যান। বারবার বসে যান কিন্তু কওয়া যাবে না, তাইলে আবার আরেক বক্তার ডায়লগ হয়ে যায়। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। 5 মিনিট যদি পৃথিবীতে অক্সিজেন না থাকে, ধরে নেন 5 মিনিট কোনো মাস্কে, কোনো বোতলে অক্সিজেন ঢোকানো নাই, বাতাসে অক্সিজেন নাই, পৃথিবী 5 মিনিট অক্সিজেন শূন্য। আপনারা শিক্ষিত লোকেরা, বুদ্ধিমান লোকেরা বলুন তো 5 মিনিট পরে পৃথিবীতে মানুষের সংখ্যা কত হবে? তাহলে গাছ আল্লাহ ফল ফসলের জন্য, লাকড়ির জন্য বানাইছে শুধু? কিল্লা যে বানাইছে 100 বছর আগের মানুষ এটা জানতোই না। ওই যে 100 বছর আগের মানুষ জানতো না গাছ অক্সিজেন সাপ্লাই দেয়, তখন অক্সিজেন সাপ্লাই গাছে দেয় নাই। এজন্য আল্লাহ বলে জমিনে যা বানাইছি সব তোমাদের জন্য বানাইছি। এবার রাসূল বলেন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। আপনার সন্তান, আপনার কলিজার টুকরা পুতের জন্য, আপনার ছেলের জন্য এটা প্রশান্তির কারণ। আল্লাহ নারীদেরকে প্রশান্তি বানাইছে। আমার প্রিয় ভাইরা, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। সুবহানাল্লাহ পড়ে। এটা আল্লাহর বড় একটা কুদরত। আল্লাহ তোমাদের হাড্ডি দিয়া, আল্লাহ আদমের হাড্ডি থেকে হাওয়ারে বানাইছে। হাওয়া শব্দটা হলো হাওয়া। হাওয়া হাইয়ুন থেকে, হাইয়ুন মানে জীবিত। আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বানাইলো জীবিত আদমের হাড্ডি থেকে। বলে এটা আমার অনেক বড় কুদরত। আমি কেন বানাইছি ওই মহিলা হাওয়াকে? লিতাসকুনু ইলাইহা, তোমরা স্বামীরা যেন স্ত্রীর কাছে এসে তোমাদের কষ্ট ক্লেশ ভুলে যাইয়া মনের মাঝে একটা প্রশান্তি খুঁজে পাও। সুবহানাল্লাহ। শাশুড়িদেরকে বলছি, বৌমাদেরকে একটু পরে বলবো। আজকে তো মহিলার ওয়াজ, এজন্য বউয়ের ওয়াজও হইব, শাশুড়ির ওয়াজও হবে।
আমার বন্ধু, এই যে মেয়েটা আপনার বাসায় আসলো আপনার ছেলের বউ হিসাবে, এই ছেলে আপনার বৌমার কাছে গেলে গল্প করলে মনটা শান্ত হয়। বাহির থেকে আসলে আপনার বৌমা যখন তার কপালের ঘাম মুছে দেবে, তার জন্য খাবার রেডি করে সামনে বাড়াইয়া দেবে, তার গায়ের জামাটা খুলে সুন্দর করে নিয়ে আলনায় রাখবে, আবার আপনার সন্তানকে খাওয়াইয়া গোসল দিয়া সুন্দর করে ঘুমে সহযোগিতা করে, বাহিরে গেলে আপনার এই সন্তানের চোখ সুন্দরী পরনারীর দিকে যেত। এখন ঘরে আসার পরে কাছে বউ পাইলে আর পরনারীর প্রতি চোখ যাবে না, এখানে প্রশান্তি খুঁজে নেবে। তারপরে আবার বাহিরে যাওয়ার পথে গায়ের জামাটা গায়া দেবে, জুতাগুলো পলিশ করে সামনে আনবে, আসসালামু আলাইকুম বলে মুস্কি হাসি দিয়া বিদায় দেবে। ঘরে আসার সময়ও শান্তি, ঘরে থাকার কালেও শান্তি, ঘর থেকে বের হওয়ার সময় শান্তি। যে মেয়েটা আপনার ছেলেকে জোগাইলো ওই মেয়েটাকে কাজের মেয়ে কেন মনে হলো? এটাকে তো নেয়ামত মনে হওয়া দরকার, ঠিক না? এজন্য মেয়ে যখন স্ত্রী হিসাবে আসে সে কি হয়? কন্যা হিসাবে আসলে রহমত। মুখস্থ করেন, কন্যা হইলে কি? নাকি মেয়েদেরকে গজব মনে করবেন? কারো কারো কাছে গজবও মনে হয়। মাইয়া বেশি হলে বউ তালাক দিয়া দেয়, মেয়ে বেশি হলে বউরে মারে, পর্যন্ত ধমক মারে। মাইয়া আর একটা হইলে বাপের বাড়ি পাঠাই দেন। তুমি কপাল পোড়া, তুমি কপাল পোড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি নবী মুহাম্মদ, আমি মেয়েদের পিতা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ নিজে বলে আমি মুহাম্মদকে কোন পুরুষের বাবা বানাই নাই। মা কানা মুহাম্মাদ আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ কোন পুরুষের বাবা না। হ্যাঁ, ওনার 3টা ছেলে ছিল, তবে এগুলো সব ছোট্ট অবস্থায় মরে গেছে, কোনোটাই পুরুষ হয় নাই, বালক থাকতে মরছে। তিনি বলতেন আমি নারীদের বাবা। উনার 4 জন মেয়ে, 4 জনকে বিয়ে দিয়েছেন, লালন পালন করেছেন, 3 জনকে নিজ হাতে কবরও দিয়েছেন। ফাতেমার ঘরে হাসান হোসাইন হয়েছে, তাদেরকে নিয়ে গর্ব করতেন, বলতেন হাসান হোসাইন আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। যে হাসান হুসাইনের নাম শুনলে আমরা নিজেরা পর্যন্ত শ্রদ্ধায় গদগদ হয়ে উঠি। ওই হাসান হুসাইন তো ফাতেমার সন্তান, ফাতেমা তো রাসূলের মেয়ে, জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ। এজন্য মেয়েকে যেন গজব মনে না হয়, মেয়ে রহমত। স্ত্রী হিসাবে আসলে নেয়ামত। মেয়ে যখন বোন হয় তখন মেয়ে হয় আমানত। কি হয়? আমানত। বড় ভাইয়েরা, নিজের ছোট বোনকে মনে করবেন এটা আল্লাহর দেয়া আমানত, আল্লাহ আমার ঘরে পাঠাইছে, আমি তার বড় ভাই। এই জন্য তার সম্পদ জোর করে খাবেন না, বরং পারলে বোনেরটা বোনের দিয়া নিজ থেকে আরো দেবেন। বোনের আমানত। আর বর্তমান সমাজে আমানতের চলছে চরম খেয়ানত। ভাইয়েরা বোনের সম্পদ দিয়া দেয় না লুট করে খায়? অধিকাংশ ভাই, বাপ মরছে 10 বছর, মা মরছে 7 বছর, বই নাইসা কান্দে যে আমার জমিটা দেও, বাবার জমি, তোমার তো না, তোমারে আল্লাহ দিছে দ্বিগুণ, আমারে দিছে 1 গুণ, তো আমার কমটাই দেও। ভাই চোখ বড় করে ধমক মারে, যা কিসের জমি? বোনকে জমি দেয় না, সম্পদ দেয় না, জোর করে রেখে দেয়, এমন জালেম ভাই আছে না নাই? তো সে কি আমানতের আমানতদারিতা করলো না খেয়ানত করলো? যারা আমানতের খেয়ানত করে তাদের ভিতরে কার আলামত? মুনাফিকের আলামত 3টা, তার মাঝে একটা হলো আমানতের খেয়ানত করবে। ভাইদের কাছে বোন আমানত, তাই নিজের সুখের চেয়ে বোনের সুখের প্রতি বেশি খেয়াল রাখা লাগবে। উত্তম পাত্র পেলে উত্তম পাত্রে পাত্রস্থ করতে হবে। বোন যদি অবিবাহিতা থাকে
ও বড় ভাই, তোমাদের বলছি বউয়ের জন্য যেমন খরচাপাতি করবা, জামা কাপড় কিনবা, তোমার অবিবাহিতা বোনের জন্য উত্তম কাপড় কিনে দিও, পারলে আরো বেশি দামে দিও। কারণ তুমি আছো, বেঁচে থাকলে বউকে অনেক দিতে পারবা। তোমার বোন এমন স্বামীর ঘরেও যেতে পারে যেই স্বামী ভালো কাপড় দেওয়ার সামর্থ্য হয়তো নাও থাকতে পারে। এজন্য নিজের বউকে যে দামি কাপড় কিনে দিবেন, বড় ভাইদেরকে বলছি অবিবাহিত বোনটাকে পারলে আরো বেশি দাম দিয়া কিনে দেন। নিজের বউকে বুঝান, আমি তো আছি, তোমাকে আমি দেব আল্লাহ যদি বাঁচায়, কিন্তু আমার বোন কার ঘরে যায় বলা তো যায় না। এজন্য আমি থাকতে তার একটু সুখ আল্লাহ দেই, শখ পূরণ করি। বোন হলো আমানত। আর যদি এই নারী হয়ে যায় মা, তাহলে নারী হয় জান্নাত। নারী কি হয়? তাহলে আমি 4টা বললাম। নারী যখন কন্যা তখন হয় রহমত, নারী যখন স্ত্রী তখন হয় নেয়ামত, নারী যখন বোন তখন হয় আমানত, নারী যখন মা তখন হয় কি? জান্নাত। আল্লাহ তাআলা নারীদেরকে এইভাবে সাজিয়ে আমাদের সম্মুখে দিলেন। আমাদের ঘরে হয়তো নেয়ামত আছে, না হয় রহমত আছে, না হয় আমানত আছে, না হয় কারো ঘরে জান্নাত আছে। যাদের ঘর থেকে মা চলে গেল, ভাববেন যে আপনার জান্নাতটা বুঝি হারিয়ে গেল। কষ্টের। মা বাবাকে কাছে পেলে যত সহজে জান্নাত পাওয়া যায়, অন্য আমল করে এত সহজে জান্নাত পাওয়া যায় না। এ কোরআন মাজিদের সবচেয়ে বড় মুফাসসির যিনি, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। মানুষ যত আমল করে আল্লাহর কাছে যেতে চায়, আল্লাহর কুরবত নৈকট্য হাসিল করতে চায়, মা বাবার খেদমতের চেয়ে উত্তম কোনো আমল আছে এটা আমার জানা নাই। আর মা বাবার দুজনের মাঝে খেদমত বেশি পাওয়ার অধিক হকদার কে? মা, 3 গুণ বাবার চেয়ে। এজন্য যাদের ঘরে মা আছে তাদের জান্নাত আছে, সহজে জান্নাত পাওয়া যাবে। এজন্য মাকে যত্ন নিন। যাদের ঘরে স্ত্রী আছে তার নেয়ামতের কদর করুন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। নেয়ামতের কদর করবেন, স্ত্রীকে সম্মান দেবেন, আল্লাহ তার হায়াত বাড়াবে, বারাকা দেবে, সুস্থতা দেবে। আল্লাহ বলে কদর করলে নেয়ামতের আমি নেয়ামত বাড়াইয়া দেই। আমার প্রিয় ভাই, স্ত্রী যদি মরে যায় 2-3টা সন্তান রেখে, পুরাটা পরিবার অমাবস্যার অন্ধকার একবারে আচ্ছন্ন করে দেয়, ধেয়ে আসে। ডানে বামে তাকিয়ে খোঁজ নেবেন, যাদের স্ত্রী মরে যায় তাদের কত কষ্ট। যাদের বউ আছে তারা বোঝে না, বউরে ধমকায়, বউরে গালি দেয়, বউরে মারে, বউর সাথে রাফ বিহেভ করে, সারাক্ষণ দোষ ধরে বেড়ায়। এই জাতীয় স্বামী আসেনি? বউয়ের সাথে যারা রাফ বিহেভ করে তারা স্বামী না, তারা মূলত আসামি। তারা কি? আমার রাসূল কি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতেন? আরে কি মহাব্বতের ব্যবহার করতেন। আমার পরিচিত 2 জন আছে বর্তমানে যাদেরকে আমি চিনি। একবার আমার ঘনিষ্ঠ 2 জন মানুষ যাদের স্ত্রী মারা গেছে। 2 জনই মহা মুসিবতে আছে, মহা কষ্টে। 2 জনই শেয়ার করে কি যে কষ্ট। একজন অলরেডি বিয়ে করে ফেলেছে, কিন্তু বিয়ে করলো বলছে হুজুর না, আমার প্রথম স্ত্রী যে প্রশান্তি দিত, এখন আমার ঘরে সন্তান আছে 2 জন, ওই 2 সন্তান সহ তার মা, নতুন মা, ওদের সাথে মেসিং করতে পারছে না। অনেক জটিলতা। এজন্য স্ত্রী নেয়ামত দোস্ত, নেয়ামতের কদর করো। কারণ যে নতুন মহিলাটা আসলো,
ওই নতুন মহিলা জানে তার দুটা সন্তান আছে, জেনে শুনে তো এসেছে। আসার সময় তার মেন্টাল প্রিপারেশন, আমার স্বামীর ঘরে গেলে তার আগের 2 সন্তানের মা আমি হব, তাই তারা যেন আমাকে ভালো বলে মা মনেও করে, আমাকে তারা সৎ মা না ভাবে, আপন মায়ের মতো ভাবে। তাই সে আসার সময় কিন্তু একটা সফট মাইন্ড নিয়ে আসে। সেভাবে গেলেই তারা আমার মা ডাকবে, আমিও মাথায় হাত বুলাবো, আরে মা মরা সন্তান আমি বুকে টেনে নেব। এরকম একটা চিন্তা নিয়ে মহিলাটা এসেছিল। কিন্তু আসার পরে যখন আগের ঘরের বাচ্চাদের সামনে গেছে, গিয়ে ডাক দিল, আম্মু কাছে আসো, আব্বু কাছে আসো। ওই 2 বাচ্চা বলতেছে, তুমি কেডা আমাদের ঘরে, তুমি কেন আসছো? আমার মায়ের জামা তোমার গায়ে কেন? আমার মায়ের কানের দুল তুমি কানে দিছো কেন? আমার মায়ের খাটে শুইছো কেন? আব্বা তুমি এর কাছে বসো কেন? ছোট বাচ্চা বোঝে না, রাব বিহেভ করতেছে, কাছে টানলে আসে না, উল্টা ধাক্কা মারে। 1 দিন 2 দিন 3 দিন এই আচরণ সহ্য করতে করতে নতুন মহিলা ভাবে, যা আমার যেহেতু পছন্দ। শোনেন ভাইয়েরা, এখন কি হলো, 2 দিন 3 দিন মানুষ তো, আমি আপনারে সালাম দেই, আপনি মুখ ফিরায় আনেন। পরের দিন আবার সালাম দিলাম, আপনি মুখ ফিরায় আনেন। 3য় দিন কিন্তু আমিও আর সালাম দেব না, বলবো যে যেহেতু সালামের জবাব দেয় না, আপনার পথে আপনি, আমার পথে আমি। আমার বন্ধু, বাচ্চারা যখন নতুন মাকে গ্রহণ করে না, আরে বাচ্চাদেরও দোষ দেবেন না, কারণ তারা তো তাদের মাকে চিনে। তাই একজন নতুন মহিলা এসে মায়ের খাটে মায়ের জায়গা দখল করুক, বাচ্চারাও এটা মেনে নিতে পারে না। আমার এক ওস্তাদের বউ মারা গেছে, 10, 12, 15 বছর পর উনি বিয়ে করছে। গত 15-20 দিন বা 1 মাস আগে ওই ওস্তাদের ছেলের সাথে আমার দেখা। ওই ঘরে আমি লজিং ছিলাম, বুঝলেন? এই জন্য ওস্তাদের ছেলে আবার আমার সাথে। তা আমি বললাম যে, হুজুরের কি অবস্থা, ভালো আসেনি? বললো, আব্বারা তো বিয়ে করেছি। আমি খুশি হইলাম যে আলহামদুলিল্লাহ ভালো করছো। তো এখন কেমন আছে খালাম্মা? এ কয়, না খালাও ভালো আছে। আমি কই, কি কইলি খালা মানি? আমি না খালা কই, তুই খালা কস। আপনারা এই কথা বোঝেন? যে আমি বললাম যে খালাম্মা কেমন আছে? কয়, না খালাও ভালো আছে। আমি কইলাম, কি তারে তুই কিতা কইলি? আমি খালা কই, তুই তো মা কবি। কয়, না আমরা মা কই না, খালাই। তা আমি বললাম, কারণ কি? কই, কেন জানি মা কইতে পারি না। আমি আর বিষয় নিয়ে বাড়াবাড়ি করি নাই, তারে আমি চাপ দেই নাই, বলি নাই মা ডাকিস, কারণ আমি বুঝেছি হয়তো মায়ের জায়গায় আরেকজনকে বসাতে তাদের মনটাও সায় দেয় না। খুব জটিল পরিস্থিতি। এখন নতুন মহিলা এসে ডাকে, বাচ্চারা কাছে আসে না। এবার নতুন মহিলা 2-4 দিন 5 দিন পরে আস্তে করে মনে মনে কয়, তোরার পথে তোরা, আমার পথে আমি। এই যে গন্ডগোল লেগে গেল, এখন মায়ের কাছে সন্তান যায় না, মা সন্তানকে কাছে ডাকে না। কিন্তু যেই বেটা বিয়া করছে তার কাছে এখন পরিবারটা একটা দোজকের মতো লাগে। আরে কষ্ট, বাচ্চাগুলা রেখে যায় দূরে, খাইলো কি খাইলো না, কেমন আছে জানি না। এই যে কষ্ট, বউ যদি জীবিত থাকতো বউয়ের কাছে রেখে গেলে টেনশন থাকতো না, মরার পরে বোঝা যায় বউ যে কত বড় নিয়ামত। এজন্য আপনাদের যাদের স্ত্রী আছে, স্ত্রীর সাথে উত্তম আচরণ করেন, না হয় কিন্তু আল্লাহ রেগে গেলে এই নিয়ামত আপনার থেকেও কেড়ে নিয়ে যেতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম এই সম্মানিতা নারী জাতি, আল্লাহ তাদেরকে শুধু সম্মানিতই করেন নাই, দুনিয়াতে নেয়ামত, রহমত, নেয়ামত, জান্নাত বানান নাই, বরং নারীদের জন্য আল্লাহ আখিরাতেও জান্নাত করে দিয়েছেন বড় সহজ। আমার দোস্ত, দুনিয়াতে তাদেরকে সম্মানিত করলো, আমাদের কাছে আমানত বানায়া দিল, রহমত বানায়া দিল, নেয়ামত বানায়া দিল।
ছেলের জন্য মাকে জান্নাত বানায়া দিল, আর ওই নারীর জন্য মাত্র 4টা কোয়ালিটি অর্জন করলে আল্লাহ নিজের জান্নাতটাও সহজ করে দিল। আমার মা বোনেরা, আলোচনার মূল অংশে এবার আসলাম। আপনাদের জন্য আজকে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে আমি মেসেজ দিলাম, 4টা আমল করলে সহজে জান্নাত মিলে যাবে। মাত্র 4টা কাজ করলে নারীদের জান্নাত। পুরুষের জন্য জান্নাত সহজ নয়, অনেক কঠিন। কারণ পুরুষেরা ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, সংসার চালানোর জন্য বাহিরে যাইয়া পুরুষেরা অনেকের সাথে মিশতে যাইয়া পুরুষরা অনেক সময় বাস্তবতার মুখোমুখি হইয়া সহজ সরল রাস্তায় চলতে পারে না, মাঝে মাঝে বাঁকা রাস্তায়ও ঢোকা লাগে বা ঢুকে যায়। ব্যবসা করতে গিয়ে দেখে যদি ওজনে কম না দেই তাহলে তো পাশের দোকানের সাথে পাল্লা দিয়ে কুলাতে পারবো না। যদি আমি মালে ভেজাল না দেই তাহলে তো পাশের দোকানদার ভেজাল দিয়ে 1 নাম্বার কইয়াই বেচে। সরিষার তেল 1 কেজি কিনলই 300 টাকা দিয়া 1 নাম্বারটা, বাধ্য হইয়া সেটা 350, 320, 325 টাকা বেচতেই হয়। কস্টিং মানি, দোকান ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, নিজের ব্যবসা সব মিলাইয়া 1 কেজিতে 20 টাকা 25 টাকা ব্যবসা না করলে চলবে না। তো 300 কিনা, 325 বিক্রি, সব খরচ যাইয়া কেজিতে 5 টাকা লাভ, 20 টাকা আরো খরচ। এর সে কমের কোনো সুযোগ নাই। ও দোকানদার ভাই, সরিষার তেল 1 নাম্বারটা আসেনি? বলে হ্যাঁ আছে। কেজি কত? ভাই সবচেয়ে কমও যদি দেই 325 নিচে না। বলেন কি, পাশের দোকানে 1 নাম্বারটা আছে, সেটা তো মাত্র 300 টাকা কয়। আপনি খারাপ মানুষ, বেশি টাকা নেন, কিনবো না। আপনি মনে মনে ভাবেন কয় কিরে ও বেটা 300 বেচে কেমনে, আমিও 300 দিয়া কিনছি, সেও তো 300 দিয়া কিনছে। এখন বেটা 300 বেচলে তো গাড়ি ভাড়া কই, দোকান ভাড়া কই, বিদ্যুৎ বিল কই, কর্মচারীর বেতন কই, নিজের ব্যবসা কই, কেমনে কি? পরে খবর নিয়ে দেখে বেটা কিছু সওয়াবিন মিশাইয়া দিছে। কথা বোঝেন নাই? এখন সওয়াবিন মিশাইয়া যদি বেটা 1 নাম্বার কইয়া 300 বেচে, লস নাই? কারণ সওয়াবিন ঠিকঠাক মতো মিশাইয়া যদি দেয় তাহলে 280 টাকা খরচা পড়ে, 300 বেচলো 20 টাকা লাভ। এখন আমি কি করি? যদি বলে দেই ও বেটারটা 2 নাম্বার, তাহলে কর্মচারী তাহলে এই কথা কইলে কাস্টমার যাইয়া তো কইয়া দিব আপনারটারে 2 নাম্বার কইছে। ও বেটা লাডি লই আইয়া কই, কাই মিয়া আমার বদনাম তুমি করো কেন? আমনে যদি কোন যে আমি তো সত্য কইছি, এই মিয়া সত্য কইতে যে আমার বদনাম করবি, দেখি তুই কেমনে ব্যবসা করস, লাগলো নি ফেস। বাদ দেন না, শুনছি আমি, না দিলে না। কিছু বিষয় আছে কওয়া যায় না, শোয়াও যায় না। এখন যদি কোন যে আমারটা 1 নাম্বার 325 নিচে দিমু না, কাস্টমার নাই। যদি কোন বেডারটা 2 নাম্বার, লাগবো মারামারি, যাইবেন কই? ব্যবসা চালানো সহজ না। পুরুষ মানুষ অনেক সময় পেছে পড়ো হারাম কাজ করে। এবার যারা ঘরের মহিলা, এই ঝামেলা তাদের আছে নাকি? অফিসে যাইয়া দেখা যায় পাশের চেয়ারওয়ালা ঘুষ খায়। এখন আপনার বেতন হলো মাসে 17,000, 20,000, 25,000। ঢাকা শহরে যারা 20,000, 25,000 টাকা মাসে বেতন পায়, ওদের ঢাকায় ঘর ভাড়া দিয়া, বাড়ি ভাড়া দিয়া, বিদ্যুৎ বিল দিয়া, পানির বিল দিয়া, মোবাইল বিল দিয়া বউ পরিবার চালানো 20,000 টাকায় মোটেও সম্ভব না।
এখন পাশে টেবিলওয়ালা বেতন পায় 30,000, বাড়ি ভাড়া দেয় 50,000, হেডা চলে কেমনে? শুধু ঘোষ, শুধু ঘোষ। মাসে ইনকাম 5 লাখ 3 লাখ। এখন আপনি সেখানে যুদ্ধ করে টিকে থাকা সহজ নয়। তখন দেখা যায় পুরুষ মানুষ শয়তানের চাপে পইরা, লোভে পইরা, পরিস্থিতির শিকার হইয়া শত বিচারও ঘোষ খাইয়া অসৎ হয়ে যায়, যেটা নারীদের ক্ষেত্রে নাই। তাই জান্নাতে যাওয়া নারীদের জন্য সহজ, পুরুষের জন্য অনেক গুণ কঠিন। কিন্তু রাসূল জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন। দুনিয়া এসে মেরাজ থেকে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইত্তালাতু ফিন্নার, আমি জাহান্নামে উকি দিয়ে দেখেছি। রাআইতু আকসারা আহলিহান নিসা, আমি জাহান্নামের অধিবাসীদেরকে দেখেছি অধিকাংশ নারী। চারটা কাজ করলে নারীরা জান্নাত পাবে, কিন্তু নারীরা জাহান্নামে কেন বেশি? এই যে আপনারা আমার সামনে পুরুষ ভাইয়েরা বসে আছেন, শুরুতে বলেছি আমাদের ঘরে নারী আছে না নাই? মা নারী, বউ নারী, মেয়ে নারী, নিজের কন্যা, নিজের বোনটা সবগুলো নারী। আমরা তো নারী পরিবেষ্টিত। নারীদের অধিকাংশ যদি জাহান্নামী হয়, তাহলে হতে পারে আমাদের ঘরও জাহান্নামী নারী আছে। আজকের যে মা বোনেরা আমার ওয়াজ শুনতেছেন, এখানে আজকে কয়েকশো নারী আপনারাও আছেন। আমার রাসূল জাহান্নাম দেখে এসে বলে, আমি জাহান্নামীদের মাঝে দেখেছি অধিকাংশ নারী। তাহলে আজকের মাহফিল জাহান্নামী মহিলা আছেন। প্রিয় নবীজি এই মেসেজগুলো কেন দিলেন? মেসেজগুলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করলেন, সতর্ক করলেন। সেই অপরাধে জাহান্নামে যাওয়া লাগে, ওই অপরাধ থেকে যদি আমরা ফিরে আসি, জাহান্নামে যাওয়া লাগবে না। তাহলে যে 4টা গুণ অর্জন করলে জান্নাতি হওয়া যায় নারীদের, বুঝতে হবে সে 4টা গুণের মাঝে তাদের ঘাটতি আছে। 1 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ। মহিলাদের ব্যাপারে দেখবেন, নামাজের ব্যাপারে পুরুষের চেয়ে মহিলাদের গাফলতি বেশি। আলহামদুলিল্লাহ, আমরা দেখি যে নামাজের ব্যাপারে পুরুষরা অনেক অগ্রগামী। এই যে মাদ্রাসা আছে না, হাই স্কুল, কলেজ আছে, দেখবেন যে মাদ্রাসা যখন জোহরের টাইম হয়, নাস্তার বিরতি হয়, ওই টাইমে ছেলেরা অনেকেই মসজিদে গিয়ে নামাজ পড়ে। কিন্তু মেয়েদের মাঝে অনেকেই, মেয়েদের যে নামাজের কমন রুম আছে, 50%ও নামাজ পড়ে না। কলেজগুলাতে, স্কুলগুলাতে হয়তো 100 মেয়ে যদি থাকে, তাহলে জোহরের সময় 10 জন মেয়ে নামাজ পড়বে, 90টাই পড়বে। মেয়েরা বেনামাজি বেশি হয়। তাহলে বেনামাজি হলে জান্নাতি না জাহান্নামী? 1 নাম্বার সমস্যা গেল, নামাজের প্রথম সমস্যা। এবার নামাজের দ্বিতীয় সমস্যা শোনেন। নামাজের দ্বিতীয় সমস্যা হলো, নামাজি মহিলা যারা, তারাও প্রথম ওয়াক্তে নামাজ অনেকেই পড়ে না। জোহর পরে আসরের টাইমে, আসর পরে মাগরিবের টাইমে, মাগরিব পরে এশার টাইমে। আলহামদুলিল্লাহ, আমরা পুরুষেরা আপনাদের এলাকায় জোহরের নামাজের জামাত কয়টা হয়? 1:30, 1:15 অথবা 1:30 জোহরের জামাত হয়। আমরা পুরুষেরা মসজিদে 1:15 বা 1:30 জামাত করে বাড়ি যাই। বাড়ি যেয়ে দেখবেন যে আপনার বউ ভাত রান্তাছে, ঠিক না? ঠিক না? উনি রান্না বান্না নিয়ে ব্যস্ত আছে, বা রানতে 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 2:15, 2:30 আপনি ধমকাচ্ছেন, এই এখনো নামাজ পড়ো নাই, এ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এই তো তরকারিটা একটু বাদ রয়েছে, এই তো ঘরটা মুছতেছি, আরে গোসলখানায় ঢুকছি তো কাপড়টি এখনো ধুই নাই, করতে 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 3টা কি আসরের টাইম হয়ে যায় না? কাছাকাছি হয়ে যায়। জোহর পড়তে পড়তে আসর।
এবার জোহর পরে এসে আপনাদের রান্না আপনাদেরকে খাবার টাবার রেডি করে দিছে, এগুলো ধুইতে ধুইতে নিজে খাইতে 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 আসরের টাইম অফিস আয়া যায়। আপনি খাইয়া আসরে চলে যান, আইসা দেখেন যে উনি এখনো ব্যস্ত। এইভাবে আসর হয়, মাগরিবে সূর্য লাল হয়ে যায়, তারপরে নামাজ পড়ে। আমার রাসূল বলছেন আসরের নামাজ দেরিতে যারা পড়ে তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। যারা নিয়মিত আসরের নামাজ দেরিতে পড়ে এটা মুনাফিকের নামাজ, এটা মুমিনের নামাজ না। অধিকাংশ মহিলা নামাজ আনটাইমে পড়ে। মাগরিবের টাইমে মুরগি ঘরে নেয়, গরু ঘরে নেয়, ছাগল ঘরে নেয়, উঠান ঝাড়ু দেয়, বাড়ি ঝাড়ু দেয়। এসব করতে করতে আমরা মাগরিব পইরা আইসা একবারে চা এক কাপ খাইয়া আসতে পারি। মাগরিব পইরা দোকানে এক কাপ চা খাইয়া এরপরে দেখবেন যে আপনার বউ নামাজ পড়তেছে। অনেক সময় এটা দেখা যায়। অথচ নামাজ আউয়াল ওয়াক্তে পড়া সর্বশ্রেষ্ঠ আমল। এবার আপনাদের কাছ থেকে জানবো, নামাজ নামক আমলে পুরুষরা এগিয়ে থাকে না নারীরা? পুরুষেরা। এজন্য জান্নাতেও পুরুষ বেশি, নারী কম। তাই আপনারা যারা আছেন আপনাদের স্ত্রীদেরকে অবশ্যই প্রথম ওয়াক্তে নামাজ পড়াবেন। আমি আমার ঘরে এটা নিয়ে রীতিমতো ঝগড়া লেগে যায়, এই রান্না বন্ধ, অফ নামাজ। কারণ আমি যদি জান্নাতে যাই, আমার বউটা দোজকে থাকে, জান্নাতে মজা লাগবো নি? আদমেরই মজা লাগে না, তো আদমের ফুতের মজা লাগবো কেন? আপনারা কি চান না আপনাদের স্ত্রী সহ জান্নাতে যেতে? তো আপনি নামাজ পড়ে আসলেন, বউ কেন পড়বে না? এজন্য বলবেন যে প্লিজ আমি আগে নামাজ, আগে নামাজ, আগে নামাজ, রান্না পড়ে, দুনিয়ার কাজকর্ম করা যাবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এটা গান আছে না? চমৎকার। কাজকে বলো তুই স্টপ, নামাজ আগে। নামাজকে বলবেন না যে কাজ আছে, আগে কাজ করি। আমার মায়ের আজকে যারা ওয়াজ শুনতেছেন, আমার আজ থেকে সিদ্ধান্ত নেন সময় মতো নামাজ পড়বো, নামাজ কখনো পিছাবো না। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা পুরুষরা যখন আমাদের বউদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে কোথাও বেড়াতে যাই, হতে পারে শ্বশুর বাড়ি, হতে পারে লং ড্রাইভে, হতে পারে হাসপাতালে গেলাম, তখন দেখবেন যে আমাদের দেশের হাসপাতালেও মসজিদ আছে, আসেনি? আমাদের দেশের লঞ্চের ভিতরও পুরুষের নামাজের জায়গা আছে। আচ্ছা, যারা ট্রেনে চলেছেন, ট্রেনে কি নামাজের জায়গা নাই? কিন্তু মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা বাংলাদেশের অনেক মসজিদেও নাই। আপনাদের যে এখানে মসজিদগুলো আছে, সব মসজিদই কি মহিলা জায়গা বানাইছেন? 100টার মাঝে 99টাতে নাই। এটা কোন থানা? সোনাগাজী, সেনবাগ থানা। আচ্ছা, সেনবাগ থানা বাজারে যে বড় বড় মসজিদগুলো আছে, মহিলার জন্য কি জায়গা রাখছেন? আচ্ছা, সেনবাগ বাজারে কি মহিলা যায় না? ওখানে হাসপাতাল নাই, শপিং মল নাই, আমাদের বউ আমাদের বোনেরা যায় না? তো গেলে নামাজের টাইম হয় না? তো পুরুষ তো নামাজ পড়লে মহিলা জায়গা করবে। এই মহিলাদের নামাজের জায়গা না থাকার কারণে কত 5 ওয়াক্ত নামাজি মহিলাও ঘুরতে গেলে নামাজ কাজা করে। মহিলারা নামাজে ধরা খায়া যাবে অনেকেই। এজন্য আমি যখন ঘুরতে বের হই, তখন আমি আমার সাথে যে মহিলারা থাকে, আমার শাশুড়ি, মা, বউ, বোন, বলি সবাই অজু করো, অজু করে বের হইতে হবে, এবং নামাজটা যত শর্টলি তাড়াতাড়ি প্রথম ওয়াক্তে আদায় করে ফেলা যায়, ওযু যেন না ভেঙে যায়। কারণ ঘুরতে গেলে মহিলাদের নামাজ কাজা হয় বেশি, অথচ নামাজ কাজা করার কোনো অনুমতি ইসলামে নাই। ওয়াসামাত শাহরাহা, নারীদের জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় যে কাজ করা লাগবে, রমাদানে রোজা রাখো। যদি নারীরা রমাদানে রোজা রাখে, দ্বিতীয় শর্ত পূর্ণ হবে। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে মা বোনরা এগিয়ে আছে পুরুষের তুলনায়। রোজার ক্ষেত্রে নারীরা এগিয়ে আছে। অনেক পুরুষ রিক্সা চালায়, রোজা ভাঙ্গে। অনেক পুরুষ কামলা দেয়, রোজা ভাঙ্গে।
অনেক পুরুষ বিল্ডিং এ কনস্ট্রাকশনের কাজ করে, ইট টানে, রোজা ভাঙ্গে। অনেক পুরুষ বাজারে দমন্না বস্তা টানে, কুলির কাজ করে, রোজা ভাঙ্গে। এজন্য পুরুষেরা রোজার ক্ষেত্রে অনেকে পিছিয়ে, কিন্তু আলহামদুলিল্লাহ মা বোনরা রোজার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে। এক্ষেত্রে নারীদের আমি প্রশংসা করলাম। তবে এক জায়গায় আবার বোনদের সমস্যা হয়, সেটা হলো তারা রোজাটা শুরু করে দেরিতে। মেয়েরা যারা স্কুলে ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, এমন অধিকাংশ মেয়ে রমজানে রোজা রাখে না। স্কুলে যারা পড়ে মায়েরা রাখতে দেয় না, ছোট মাইয়া থাক, পরে রাখো। আরেকটা প্রবলেম হয়, মেয়েদের যে মাসিক হয়, 1 মাসে 7 দিন নাপাক থাকে। এই যে 7টা রোজা 10টা রোজা ভাঙতি পরে, এই 10টা পরে পূর্ণ অনেকে করতে চায় না, বিশেষ করে স্টুডেন্ট লাইফে। অথচ এই রোজাগুলো তাদেরকে পূর্ণ করতেই হবে। 3 নাম্বার, আহসানাত ফারজাহাম, এবং তাদের পর্দা করা লাগবে। মেয়েরা জাহান্নামে বেশি যাবে বেপর্দার কারণে। অধিকাংশ নারী জাহান্নামে যাবে বেপর্দার কারণে। আপনাদের নোয়াখালীও দেখবেন, এই সেনবাগে, ফেনীতে, শহরে যদি যান তাহলে কত মেয়ে দেখবেন মাথার মাঝে ওড়নাটাও নাই, চুল খোলা বাজারে ঘোরে, এমন মহিলা আছে না নাই? আর ঢাকা গেলে তো আশ্চর্য হয়ে যায়। গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, এলিট পার্সনরা যেখানে বসবাস করে, ওই ভিআইপিদের এলাকায় গেলে দেখবেন যে শুধু ওড়না আর বোরকা না, কিচ্ছু নাই, গেঞ্জিগার দিয়ে হাঁটে। বেপর্দার সরাসরি নারী যখন বেপর্দায় বের হয়, যত পুরুষ তাকাবে, প্রত্যেকের একটা করে যদি কবিরা গুনাহ হয়, 1000 জন তাকায়, ওই নারীর একা 1000 কবিরা গুনাহ হবে। আপনাদের এলাকায় হাই স্কুল আসেনি? আচ্ছা, হাই স্কুলে যে মেয়েরা পড়ে সবাই কি বোরকাওয়ালা? সেখানে হয়তো দেখবেন যে 60% বোরকা, 40% বোরকা নাই, অথবা 50% বোরকা, 50% বোরকা নাই, অথবা 30% বোরকা, 70% বোরকা নাই। স্কুল কলেজগুলোতে যে মেয়েরা চুল ছেড়ে দিয়ে, লিপস্টিক লাগিয়ে, চেহারা খুলে, নিজের শরীরের বিভিন্ন অঙ্গ দেখিয়ে চলে, ওই সমস্ত মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের চুলের সৌন্দর্য, নাক ঠোঁটের সৌন্দর্য, বুকের সৌন্দর্য, তার ব্যাক সাইডের সৌন্দর্য রাস্তার পাশের পুরুষদের চোখে পড়ে। আর নজরু সাহমুম মাসমুম মিন সিহামি ইবলিস, পুরুষের এই চোখের দৃষ্টি, এটা শয়তানের বিষ মিশানো তীর। শয়তানের বিষ মিশানো তীর। যত পুরুষ তাকাবে ওই নারীর দিকে, প্রত্যেকটা পুরুষেরই খারাপ নজরে তাকালে কবিরা গুনাহ হবে। আর ওই মহিলার একাই হবে 1000 কবিরা গুনাহ। একদিন যদি বাজারের মাঝখান দিয়া যায়, 1000 লোক দেখে। বেপর্দার প্রবণতা নারীদের মাঝে একটু বেশি। এজন্য দেখবেন যে মেয়েরা যখন নাটকে অভিনয় করে, সিনেমায় অভিনয় করে, আচ্ছা মেয়েরা কি একাই নাটক করে, সাথে কি পুরুষ অভিনেতা নাই? কি একাই লাপালাপি করে, সাথে কি পুরুষটা লাপায় না? লক্ষ্য করে দেখবেন যে, শুনবেন যে, বুঝবেন যে, দেখা মানি আপনাকে নাটক দেখতে বলছি সেটা না, ভাবতে বলছি যে পুরুষটা লাফায়, ওই পুরুষ কিন্তু শর্ট প্যান্ট পরে লাফায় না, ওর ফুল প্যান্ট। পুরুষরা যে অভিনয় করে তার কিন্তু ফুল হাতা জামা। পুরুষের পর্দা ছিল হাঁটু থেকে নাভি, সে ওটুকু ঢাকলে ফরজ আদায় হতো। মেয়ের পর্দা ছিল পুরা শরীর, কিন্তু পুরুষটা ফুল প্যান্ট পরলো, ফুল হাতা জামা গায়ে দিল, সে ফরজ পর্দার সাথে সুন্নত মানলো। আর মেয়েটা পুরা শরীর ঢাকা দরকার, তার চুল খোলা, মুখ খোলা, গার খোলা, পেট খোলা, ঠিক কিনা? তাহলে কবিরা গুনাহ এই দুইজনের মাঝে পুরুষ যে অভিনেতা, তার যদি 5টা হয়, মহিলার হয় 500, 5000।
আর ওই নাটক যদি 1 লক্ষ লোকে দেখে, মহিলার হবে 1 লক্ষ কবিরা গুনাহ। অনেক পর্দাওয়ালা নারী আছে যারা ঘরে পর্দা করে না, দেবরের সাথে পর্দা করে না, এমন আছে না নাই? ভাবির সাথে অবাধে মিলেমিশে দেখা দেয়, বাসুরের সাথে পর্দা করে না, চাচা শ্বশুরের সাথে পর্দা করে না, অথচ এই মহিলা বাহিরে পর্দা করে, ঘরে পর্দা নাই। যতবার তোমার দেবর তোমার সাথে মিশলো, কাছে আসলো, গল্প করলো, তোমার চুল দেখলো, তোমার হাত দেখলো, তোমার গলা দেখলো, ওই দেবরের প্রতিটা নজরে তোমার একটা করে কবিরা গুনাহ হয়ে গেল। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল দেবরের ব্যাপারে, রাসূল বলেছেন আল হামু ওয়াল মাউত, দেবর হলো মৃত্যু তুল্য। দেবরকে রাসূল মৃত্যুর সাথে উদাহরণ দিয়েছে, তুলনা দিয়েছে। আমরা যদি মৃত্যুর কথা শুনি, এখানে মরতে হবে, এটা শুনলে আজকে কয়জন আইতেন? কথা বলে না কেন? সব আল্লাহর ওলি মরে যেত নাকি? মৃত্যুর কথা যদি এখানে মৃত্যু হইব শুনলে আমি দাওয়াত রাখতাম না। আমিও কইতাম যে আমার মৃত্যু এখানে রাস্তাঘাটে হবে কেন, আমি ঘরে থাকবো, আজরাইল আমার বাড়িতে যায়। আমিও রাস্তায় মরতে রাজি হব না। মৃত্যুর কথা শুনলে মানুষ যেমন পালায়, রাসূল বলছে ভাবিরা দেবর থেকে এমন পালাও। আর আমাদের দেশে ভাই বিদেশ চলে যায়, পুরা বউডা কার হাতে দিয়া যায়? আস্তাগফিরুল্লাহ। দেবরে দুলাভাই, দেবরে এবার নিজের শ্বশুর বাড়িতে বেড়াইতে নেয়, ভাবির সাথে এক রিস্কায় ওঠে দেবর, এমন আসেনি? দেবর লইয়া সিনেমা দেখে, এমন ভাবি আসেনি? দেবর লইয়া বাজারে মার্কেটিং করতে চলে যায়, এমন আসেনি? শ্বশুর শাশুড়িও দেবরের কয় যা যা তোর ভাবির লগে যা। দেবর যখন বালেগ হবে, তার সাথে বেগানা পুরুষের সাথে পর্দা যেমন, দেবরের সাথে পর্দা হবে আরো শক্ত, কারণ এখানে জেনার সম্ভাবনা বেশি। মেয়েরা এখন আলহামদুলিল্লাহ অনেকে বোরকা পরে, তবে বোরকার মাঝেও ঝামেলা, এমন বোরকা পরে টাইট ফিট বোরকা। বোরকা পরার পরেও দেহের অঙ্গগুলো বোঝা যায়। কিছু কিছু মা বোন আছে বোরকা পরে পিছন দিয়া রশি দিয়া টাইট কইরা বাঁধে। আজকের প্রোগ্রাম যারা শুনছেন, মা আপনাকে বলছি, বোন আপনাকে বলছি, এই মুহূর্তে যাদের পিছনে বোরকা দিয়ে রশি দিয়ে বাঁধা আছে, খুলে ফেলুন প্লিজ। আপনার বোরকা ঢিলে ঢালা করে এজন্যই বানানো হয়েছে যেন আপনার সাইজ বোঝা না যায়, আপনি কত মোটা, আপনার দেহের মাংস কত বেশি, পরপুরুষ যেন বুঝতে না পারে। তা আপনি যদি রশি দিয়া বাঁধেন, তাহলে পিছনে যারা তাকায় তারা আপনার দেহের সাইজ বুঝে ফেলে, ঠিক কিনা? তো বোরকা পরেও তো আপনি বেপর্দা থাকলেন। রাসূল বলছে কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, এমন কিছু নারী আসবে যে নারীগুলো কাপড় পরার পরেও উলঙ্গ থাকবে। শাড়ি কাপড় পরছে, শাড়ি কাপড়ের ভিতর দিয়া শরীরের চামড়া না ফসম দেখা যায়, এমন পাতলা শাড়ি পরে, এটা শাড়ি না মশারি? এটা আবার অনেক দাম দিয়া কিনা পরে। কাপড় পরার পরেও দেখবেন যে দেখা যাচ্ছে, শরীর দেখা যায়। রাসূল বলছে এমন নারী আসবে কাপড় পরেও উলঙ্গ থাকিবে। কাপড় এত টাইট, কাপড় পরার পরেও তার দেহের বিভিন্ন অংশ বোঝা যায় যে এটা কেমন, তাহলে কাপড় পরেও সে উলঙ্গই থাকলো। মাইলাতুন মুমিলাত, রাসূলুল্লাহ বলেন এই চরিত্রের মহিলারা পর পুরুষকে নিজের দিকে আকর্ষিত করে। নাউজুবিল্লাহ পড়েন। এই বোন, আমি আপনাকে বলছি, আপনি বাজারে যাওয়ার সময় ঠোঁটে লিপস্টিক দিলেন কেন? আচ্ছা, বাজারে আপনার ঠোঁটের সৌন্দর্য দেখার জন্য কয়জন স্বামী আছে? বাজারে কি স্বামী থাকে আপনার? যদি থাকে কয়জন? মানুষের স্বামী কয়জন হয়? তোর সৌন্দর্য ঘরে দেখানো যাবে না? তা আপনি ঠোঁটে যে লিপস্টিক দিয়ে বাজারে গেলেন, ওখানে তো আপনার স্বামী নাই, হাজার পুরুষ আছে, আপনার ঠোঁটের সৌন্দর্য দেখছে যারা, তারা কি আপনার স্বামী না বেগানা পুরুষ? প্রতিটা নজরে কবিরা গুনাহ হলো। আপনি পরিপাটি করে কার জন্য সাজলেন?
বাহিরে বাজারে আপনার কয়জন স্বামী আছে? নাই তো। আপনার সৌন্দর্য তো আল্লাহ দিয়েছে আপনার স্বামীকে দেখানোর জন্য। বড় দুঃখের, বড় পরিতাপের। এজন্য নারীরা জাহান্নামী বেশি হবে, কারণ তারা বেপর্দা করে বেশি। আমার মাদেরকে বলবো, যারা আপনার আলহামদুলিল্লাহ পর্দা করেন, কারণ আমাদের মাহফিলগুলোতে যারা আসছে অধিকাংশ নারী পর্দানশীল। যেমন আজকের মাহফিলও আসছে যারা, সবাই কিন্তু বোরকাওয়ালা। বোরকা ছাড়া মনে হয় 100-তে একজনও নাই, সবাই বোরকা পরছে, সবাই ভালো। কিন্তু আমার কষ্ট লাগে সেখানে যখন দেখি মায়ের বয়স 55, মা ঠিকই বোরকা পরছে, মেয়ের বয়স 18, মেয়েটাকে বোরকা পরায় নাই। বিশেষ করে বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে যাওয়ার সময় মেয়েরে কয়, এই আজকে বোরকা পরা লাগবো না। নরমালি মেয়েটা স্কুল কলেজে মাদ্রাসায় পড়ে বোরকা গাদ দিয়ে যায়, কিন্তু বিয়ের অনুষ্ঠানে নেয়ার সময় নিজের যুবতী মেয়েরে বোরকা পরায় না। উদ্দেশ্য হলো কি জানেন? মেয়েরে কয়, এই তুই যে বড় হইছত মানুষে জানন লাগবো না। বিয়ের অনুষ্ঠানে গেলে বোরকা ছাড়া যাবে, মেয়েরে সাজায় গুজাইয়া নেবে, তাহলে সেখানে অনেক আত্মীয় স্বজনরা আসবে, আইসা বলবে, কিরে এটা কার মাইয়া? কয় যে এটা তো আমাদের রহিম বক্সের মাইয়া। আরে মাইয়া তো বড় হয়েছে রে, মাইয়া তো বড় হয়েছে, মাশাআল্লাহ। তখন মাইয়ার মা মনে মনে খুশি হয়, ও যাক, মুক্তার একজন পাওয়া গেছে। নিশ্চয়ই বেড়া এবার বেড়া ছেলের জন্য বা ভাতিজার জন্য, ভাগিনার জন্য, অমুক তমকের জন্য সে যেহেতু দেখছে, তাহলে সামনে বিয়ের সম্বন্ধ আসবে। এরকম যদি 50 জনে দেখে, তাহলে মাইয়ার তাড়াতাড়ি বিয়ে হবে। এই একটা বাজে চিন্তা থেকে অনেক পর্দাওয়ালা মাও নিজের মেয়েকে বেপর্দায় বিয়েতে নিয়ে যায়। আপনাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা যারা মেয়ে পর্দা করে তাদের মাইয়ার বিয়ে হয় না? আমরা হুজুররা, আমরার মাইয়া বিয়ে হয় না, পীর সাহেবদের মেয়েদের বিয়ে হয় না, তা আপনার ভিতরে বাজে চিন্তা কেন ঢুকলো যে আপনার মাইয়া অন্যরা দেখতে হবে? শয়তানের সুযোগগুলো নিচ্ছে। এজন্য পর্দা করবেন। মা আপনার বয়স 50-55, আপনি পর্দা না করলেও অসুবিধা কম। বুড়া হয়ে গেলে পর্দার গুরুত্ব কমে, কিন্তু 18 বছরের মাইয়া এর পর্দা বেশি দরকার, ঠিক কিনা? পর্দার ব্যাপারে যত্নবান হবেন। 4 নাম্বার, ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবেন, স্বামীর কথা শুনবেন। বৌমারা নিজের স্বামীর মাকে সম্মান করবেন, শাশুড়িকে নিজের মায়ের মতো জানবেন। যদি আপনি শাশুড়িকে মায়ের মতো জানেন, আপনার শাশুড়ি যদি খুশি থাকে, আপনার স্বামীর জন্য দোয়া করবে, এতে করে আপনার পরিবার সুখে সমৃদ্ধ থাকবে। যদি নারীরা স্বামীর কথা শোনে, এই অবস্থায় কোন নারীর মৃত্যু হয়, রাসূল বলছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন নারী যদি এই অবস্থায় মরে, তার স্বামী তার উপর সন্তুষ্ট, মৃত্যুর সাথে সাথে জান্নাত পেয়ে যাবে। এজন্য স্বামীকে খুশি রাখুন, স্বামীর বৈধ আদেশগুলো মেনে চলুন। হতে পারে আপনি শিক্ষিতা, স্বামীর শিক্ষা কম। হতে পারে আপনি ধনীর সন্তান, স্বামীর সম্পদ কম। হতে পারে আপনি অনেক সুন্দরী, স্বামী দেখতে কদাকার। কিন্তু মনে রাখবেন, যদি মানুষকে সেজদা করার অনুমতি থাকতো, রাসূল বলেছেন নারীদেরকে বলতাম স্বামীকে সেজদা করো। স্বামী বড় নিয়ম। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে যেই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা এতক্ষণ ভালো মেয়ে, ভালো বউ, ভালো মা কিভাবে হয় এ বিষয়ে কথা শুনলেন, চরিত্র কেমনে মেয়েদের ভালো করা যায় এ বিষয়ে আমার আলোচনা শুনলেন। ভালো মেয়ে কি আসমান থেকে নাজিল হবে, না আমাদের তৈরি করতে হবে? এই জন্য নিজেদের মেয়েদেরকে মাদ্রাসায় দেন, তাহলে তার বোরকা নিয়ে আপনি আর ওয়াজ করা লাগবে না। পরিবেশের কারণে আপনার মেয়ে এমনি পর্দা শিখবে। আপনার মেয়ে যদি মাদ্রাসায় দেন, আপনার মৃত্যুর পর রাব্বির হামহুমা দোয়ার শিখানো লাগবে না, চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাতে আপনার মেয়ে আপনার জন্য দোয়া কন্টিনিউ রাখবে। আপনার মেয়েকে মাদ্রাসায় দেন, তাহলে ছোটকাল থেকে 1 থেকে কায়দা পড়বে, ক্লাস 2 থেকে কোরআন পড়বে, যতদিন বেঁচে থাকবে আর বলা লাগবে না, নিজ দায়িত্বে কোরআন পড়বে।
আপনি ফাতেমার মতো মেয়ের বাবা হবেন, হাসান হোসাইনের মতো নাতির নানা হবেন, আপনার সংসার সুখে সমৃদ্ধ হবে। এজন্য আমাদের মেয়েদেরকে আদর্শ মেয়ে বানাতে চাইলে মাদ্রাসায় দেয়া দরকার। আশা করছি দেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।